মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে গুণে গুণে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিহারের মহিলাদের জন্য শুক্রবার চালু করলেন মহিলা রোজগার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সরাসরি 10,000 টাকা করে দেওয়া হবে। উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় 75 লক্ষ মহিলা। এই প্রকল্প শুরু হয়েছে বিহার থেকে। আস্তে আস্তে পুরো ভারতবর্ষকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন বিহারে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মহিলাদের রোজগার যোজনা চালু করেছে। এই কার্যক্রম চলাকালীন প্রধানমন্ত্রী বিহার জুড়ে 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে মোট 7,500 কোটি টাকা পাঠিয়েছেন। মোদী বলেছেন, এই প্রকল্প রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাবে, বিহার একটি উন্নত রাজ্যে পরিণত হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসাবে 10,000 টাকা পাবেন এবং পরবর্তী পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার সুযোগ থাকবে। এই সহায়তা সুবিধাভোগীদের পছন্দের ক্ষেত্রে, যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি বা অন্যান্য ছোট উদ্যোগে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন। সুবিধাভোগীরাও এই প্রকল্পের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানান। পিএমও এর একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বিহার সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভর করা এবং স্বরোজগার এবং জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা তাদের পছন্দের রোজগার বা জীবিকা শুরু করতে সাহায্য করবে, যার ফলে আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন বাড়বে। যেখানে আর্থিক সহায়তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কমিউনিটি রিসোর্স পার্সনরা তাদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন। তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধার জন্য রাজ্যে গ্রামীণ হাট ও বাজারকে আরও উন্নত করা যাবে। এই প্রকল্প প্রাথমিকভাবে এখন বিহারে চালু করা হয়েছে এবং পরবর্তীতে পুরো ভারতবর্ষ জুড়ে এই প্রকল্প চালু করার ঘোষণা করবেন খুব দ্রুত নরেন্দ্র মোদী। সরকারি বিভিন্ন প্রকল্প সহজভাবে সহজ ভাষায় জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পর্দায় চোখ রাখুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।